দ্বিতীয় প্রশ্ন করল শিষ্য, শুনলেন সবাই। ছোট বলো, সর্বশাস্ত্রে কৃষ্ণ শ্রেষ্ঠ গো, সনাতন ধর্মে এই শিক্ষা দেয়। তবে জয়দেব গোস্বামী রাধার মূল্য দিলেন কিসের দায়? এই জবাবে যদিও জবাব হয়ে যায়, তবু আরেকটি বলছি। জয়দেব গোস্বামী দেখাতে চেয়েছেন, ভগবান বলেছেন আমা হতে নাম বড়, নাম হতে আমার কি বড়? ভক্ত বড়। মনে করেন পৃথিবীতে যদি একজন কৃষ্ণ ভক্ত না থাকে, ছোট বাজার একটাও কৃষ্ণ মন্দির থাকবে না। কিন্তু যদি কোনোদিন পৃথিবীতে একজনও কৃষ্ণ ভক্ত না থাকে, একটাও কৃষ্ণ মন্দির, ওই মন্দিরগুলো কি হয়ে যাবে তা আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না। পৃথিবীতে যদি একজনও রাম ভক্ত না থাকে, একটাও রাম মন্দির থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক বলছি কি ঠিক বলছি? রাম ভক্তই যদি না থাকে তো মন্দিরে যাবে কি? কৃষ্ণ ভক্তই যদি না থাকে, এখানে কৃষ্ণ ভক্ত আসে বলেই তো কৃষ্ণ নাম যজ্ঞের আসে। বোঝা যাচ্ছে আমার কথা? ভক্ত আছে বলেই তো ভগবান আছে। যেমন একটা গভর্নমেন্ট, সে সেন্ট্রাল গভর্নমেন্টই হোক আর স্টেট গভর্নমেন্টই হোক, গভর্নমেন্ট তৈরি করে কারা? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের দ্বারা, জনগণের জন্য। যে দেশে কোনো জনগণই নাই, সেখানে রাজার কোনো প্রশ্ন ওঠে? একা একা আমি গিয়ে রাজা হব? খালি এই রাজাটা কারা তৈরি করে? জনগণ তৈরি করে। গভর্নমেন্ট কোনো ব্যক্তি সত্তা নয়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ব্যক্তি? আমি সং অ্যান্ড ড্রামা ডিভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় 16 বছর ছিলাম, যেখান থেকে দিল্লির দরবারে 1995-এ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলাম, অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশন। আমি অসীম সরকার। প্রথম যখন আমাদের পরীক্ষা দিতে হয়েছিল, প্র্যাকটিক্যাল একদম গান গেয়ে, আমি যখন দাঁড়িয়ে বললাম আপনারা আমার পরীক্ষা নেবেন, এখানে কোনো বয়োবৃদ্ধ কবি আছেন কি? কারণ কবি গানের পরীক্ষা তো কবি ছাড়া কে নেবে? কীর্তনের পরীক্ষা কীর্তন নিয়ে নিতে পারে, ক্লাসিক গানের পরীক্ষা যারা ক্লাসিকে মাস্টার তারা নেবে। সেখানে টিভি ডিরেক্টর, রেডিওর ডিরেক্টর সব বসে আছে, সং অ্যান্ড ড্রামা ডিভিশনের ডিরেক্টর। না, আপনারা তো কবি গান জানেন না। তখন টিভির ডিরেক্টর নেপাল নাগ বললেন আপনি পাস করে গেছেন, আপনি একটু গান শুনলেন। আমি গান শুনলাম। আমার পরেই উঠেছে স্থানীয় এই দেশীয় কবি, যারা ঢোল উঠে তালে তালে গামছা মাথায় বেঁধে নাচে আর গান করে, ও উঠেই পদ দিয়েছে। আমি সর্বপ্রথম প্রণাম জানাই ভারত সরকারের পায়। নেপাল ডাক বললো আর গাইতে হবে না তোমার, তুমি আউট। কেন? ভারত সরকার কি কোনো ব্যক্তি যে তার পায়ে প্রণাম দিচ্ছ? তুমি এই বোঝার নাই সে কবি গান গাইতে। এটা সরকার তো বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। তুমি ভারত সরকারের পাও কোথায়? গভর্নমেন্ট যেমন বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, ভগবানও কেমন বাই দ্য ভক্ত, অফ দ্য ভক্ত, ফর দ্য ভক্ত। ভক্তের দ্বারা ভগবান, ভক্তের জন্য ভগবান, ভক্তের ভগবান। এই ভক্ত পৃথিবীতে যত ভক্ত সৃষ্টি হয়েছে পর্যন্ত সর্বশ্রেষ্ঠা ভক্ত হলেন রাধা। সর্বশ্রেষ্ঠা কি করে? এই প্রেম ভক্তিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর টোটাল ভক্তদের 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হৈতুকী আর একটা অহৈতুকী।
হৈতুকি মানে কি? যারা আত্মস্বার্থ নিয়ে ভজন করে, একদম ছোট, জগতের কিছু চায়, হ্যাঁ, তারা শ্রীকৃষ্ণকে চায় না। শোনেন মহাশয়, যেমন 19 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয়নি ঘরে, এখানে এসে মানত করলো কান্নাকাটি করে, কৃষ্ণ নামের ভিতরে আমি যদি একটা সন্তান পাই আগামী বছর আমি 10,000 টাকা দেব। কৃষ্ণকে পাওয়ার জন্য নয়। কেউ ব্যবসা বাণিজ্য করে, সে এসে মন্দিরে মানত করে না? কারো বড় মেয়ে আসে ঘরে, এসে গোবিন্দের কাছে মানত করে, গোবিন্দের কৃপায় যদি 1 বছরের মধ্যে আমার মেয়েটা বিয়ে হয়ে যায়, আমি সোনার বাঁশি আর সোনার টিপ তৈরি করে দেবো। বলে না, এরাও ভক্ত, এরা হচ্ছে হৈতুকি ভক্ত, মানে আত্মসুখের হেতু যারা করে ভজন, হৈতুকি ভক্ত বলিয়া তাদের করা হয় নির্বাচন। আর অহৈতুকি ভক্ত কাকে বলে? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান ও কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরও উত্তম। অর্থাৎ জগতের সমস্ত অভিলাষ যার হয়ে গেছে নাশ, কিছুদিন এসে চায় না, সে চায় গোবিন্দ, একবার দেখা দাও, দেখা দাও, হ্যাঁ গোবিন্দ, কিচ্ছুই চাইবে না। যদি বলেন সে কেমন, আজকে শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে যজ্ঞ করেছিলেন, প্রভাস যজ্ঞ, শ্রীকৃষ্ণের সখা ছিল সুদামা। সুদামার স্ত্রী শান্তমতি বলছে অত্যন্ত দরিদ্র, তারা দিন আনে দিন খায়। বলছে তোমার বন্ধু দ্বারকায়, সে রাজা হয়েছে, যজ্ঞ করছে, তুমি যাও না? বলে আমি কি নিয়ে যাবো বলো? বলে ভিক্ষা করে যা পাবে তাই নাই। ভিক্ষায় গিয়ে পেল কিছু খুদ, সেই খুদ দিয়ে লাড়ু তৈরি করে দিল, সেই খুদের লাড়ু নিয়ে যাত্রা করছে। আর এদিকে দ্বারকায় কৃষ্ণ খুব কাঁদছে। পাশে রুক্মিণী বলছে এ কি, আর যজ্ঞের দিন, আনন্দের দিন, তুমি কাঁদছ কেন? তোমার কেন হেন ভাব, কিসেরই অভাব, কি ভাব করেছে মনে? তোমার কেন ভাব, কিসেরই অভাব, কি ভাব করেছে মনে? তোমার কেন হেন ভাব, কিসেরই অভাব, কি ভাব করেছে
লাড়ু নিয়ে দ্বারকার পথে। আরে দেখি রুক্মিণী বলছে, প্রভু তুমি কাঁদছ কেন? কৃষ্ণ বলছে, প্রিয়া তুমি জানো না, এত আনন্দের দিনেও আমার মনটা ভারাক্রান্ত। কেন জানো? এত আনন্দের দিনে যে দুঃখ পরনে শৈশবের স্মৃতি ভাসে। যে দুঃখ পরাণে শৈশবের স্মৃতি ভাসে। আমি সুখী হইতাম, প্রাণ জুড়াইতাম, যদি বন্ধু সুদামায় আইসে। আমি সুখী হইতাম, প্রাণ জুড়াইতাম, যদি বন্ধু সুদামা আসে। আমি সুখী হইতাম, প্রিয়া গো আমার প্রাণ জুড়াইতাম, যদি বন্ধু সুদামা আইসে। আমি সুখী হইতাম, প্রাণ জুড়াইতাম, যদি বন্ধু সুদামা আইসে। সে যে আমার বাল্যকালে খেলার সাথী, সে যে আমার বাল্যকালে খেলার সাথী। সে যে আমার বাল্যকালে কালে খেলার সাথী। সে আমার বাল্যকালে খেলার সাথী। আমার সে কথা পড়েছে মনে, বাল্যকালে খেলার সাথী আমার সে কথা পড়েছে মনে, বাল্যকালে খেলার সাথী। গাইতে আমার যুগল নয়ন ধরে, আমার ভক্তের কথা মনে গাইতে আমার যুগল হরি হরি নয়ন হরি ধরে, ভক্তের কথা মনে পড়ে। গাইতে আমার যুগল নয়ন ধরে, সেই ভক্তের কথা মনে পড়ে। আমার যুগল ধরে, ভক্তের কথা মনে পড়ে। তাই আমার যুগল নয়ন ধরে, ভক্তের কথা মনে পড়ে। প্রিয়া গো রুক্মিণী বলছে, তোমার কেমন ভক্ত গো? বলে, সে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর ভাসে সুদাম নয়ন জলে। কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসে সুধাম নয়ন জলে। সে খুব গরিব জানো, খুব গরিব। রুক্মিণী বলছে, তাহলে ওকে কিছু ধন সম্পদ দিয়ে দাও, ওকে দিয়ে দিতে পারো না? বলে, কিচ্ছু চাই না তো, শুধু চাই আমাকে, শুধু আমাকেই চাই, আর কিচ্ছুই চাই না। বলে, ওসব বলো না তো আমাকে, তুমি দাও না, দেখি কেমন নেয় না। বলে, দেখবে? তাহলে দেখো, সুদামা আসছে, আমাকে স্পর্শ কর। রুক্মিণী স্পর্শ করে বসেছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বর্ণথলি পথি মধ্যে রেখে দিয়েছে দৈবযোগে। কিছু আছে থলির বাইরে, কিছু আছে থলির ভিতরে। রৌদ্রের কিরণ পড়ে ঝিকমিক 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 করে চলছে। আর সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে দ্বারকার পথে চলছে। হ্যাঁ গোবিন্দ, দেখা দাও, একবার দেখা দাও।
হঠাৎ পথের মধ্যে দেখে সোনার থলি, স্বর্ণ মুদ্রা ঝিকিমিকি করে সূর্যের কিরণে জ্বলছে। ও তুমি আমাকে স্বর্ণ থলি দিয়ে উড়াচ্ছ, আমি তো কখনো তোমার কাছে স্বর্ণ থলি চাই। আমি শুধু চেয়েছি তোমার রাতুল চরণ। হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নামের বুলি কৃষ্ণ নামের বুলি আমায় ঐশ্বর্যে ভুলায় না হরি। হ্যাঁ গোবিন্দ, আমারে ভুলে 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 ভেঙেছে, আমারে ভুলে আমার যে ভুলে 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 ভেঙেছে। আমি আর কত তোমায় রইব ভুলে 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 ভেঙেছে। স্বর্ণ মুদ্রা পেয়ে লোভ সামলানো, 1 টাকা রাস্তার উপর পেলে তুলে নেই, আর সোনার টাকা। এই জন্য বলছে হইতুকি আর অহৈতুকি। এই অহৈতুকি ভাব যাদের মধ্যে আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমতী রাধারানী। এই জন্য রায় রামানন্দ এবং মহাপ্রভুর যে আলোচনা, প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে হে বাহ্য আগু কহার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য। প্রভু কহে হে বাহ্য আগু কহার, রায় কহে স্বধর্ম ত্যাগ এই শব্দ। প্রভু কহে জ্ঞান মিশ্র ভক্তি শব্দ। প্রভু কহে হে বাহ্য আগু কহার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি শব্দ। প্রভু কহে ইহ হয় আদি কহার, রায় কহে প্রেম ভক্তি শব্দ শব্দ। বাজা প্রভু কহে ইহ হয় আদি কহার, রায় কহে দাস্য প্রেম সর্বশব্দ। প্রভু কহে ইহ হয় আদি কহার,
রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। ওই দিকটা কি রাগ হচ্ছে বল? হ্যাঁ রাগটা কি বল? মনোহর্ষই কীর্তনটাই চলে মনোহর্ষের উপর। হারিয়ে গেছো, মাথায় টাক পড়ে গেছে, তাও ভুলে যাও। হ্যাঁ ডুব না দিলে সাগরের অতল তলে না গেলে বাবা মুক্তা পাওয়া যায় না। আমার সঙ্গে থাকলে কিন্তু আমার আদর্শ ধরলে না, এটাই দুঃখ। আমি যখন যেখানে ডুব দেই তার অতল তলে তলিয়ে যাই। আমি শুধু ব্যবসা করে নিলে তো আমি না, এ পয়সা পাচ্ছি কাজ করছি চলে গেলাম না। বহু জন্মের ভাগ্যের ফলে কৃষ্ণ কথা বলার অধিকার মিলে, ভক্ত সঙ্গ করার অধিকার মিলে। এই পথটা আগে অনেক কাজ করে খাওয়া যায়, সিটিংবাজি করলে অনেক টাকা লাভ হয়, অনেক রকম নাকি। তাহলে কত জন্মের ভাগ্য থাকলে নীতি নীতি ভক্ত সঙ্গ মেলে এক কোটি কোটি জন্মের ভাগ্য অবহেলায় কাটাই দিলে আর পাবো না, আমিও পাবো না, তুমিও পাবো না, ডুবে যাও। একদম এক মন নিয়ে দেখবা বাবা বাবা এই যে ডুবে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে। তাই তো হরিবল হরিবল। তোমার মন কাঁদবে, তোমার যন্ত্র কাঁদবে, যারা শুনবে তারাও কাঁদবে, গোবিন্দ ভালো লাগবে। হরি হরিবল। প্রভু কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহু উত্তম, সখ্য প্রেম উত্তম, বাৎসল্য প্রেম ইহা উত্তম, কিন্তু কান্তা প্রেম উত্তম উত্তম। তার মধ্যে মধুর কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ, রাধা রানীর যে প্রেম। এখানে চৈতন্য চরিতামৃত কি বলছে? বলছে কেশাগ্র শতে কোভাগ কোন শতাংশ করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচার। তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জলচরে স্থলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিঙ্গ বৌদ্ধ শবদ। তার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি বলে। ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। আমরা কুম্ভ মেলায় দেখেছি যে সাধুরাও ত্রিশূল দিয়ে মারছে, ভক্তি মুক্তি সিদ্ধিকামী, ওরাও সাধু, কিন্তু রাধা প্রেমের কাছে কিছু না। জয় রাধে। এই ব্রজ প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এরা কখনো কাউকে মারবে না, এরা প্রেম দিয়ে জড়াবে। যে প্রেম দিতে আমার নিতাই চাঁদ, আমার গৌর হরি এসেছিলেন, মাধা আঘাত করেছিল, কিন্তু হরিনাম দিয়ে জগা মাধাকে উদ্ধার করেছে। বোঝা যাচ্ছে ভক্তি মুক্তি সিদ্ধি কামী সব অশান্ত বলছে। আমি বলছি না, শাস্ত্রকার বলছে। খালি যত ভক্ত জন্ম নিল এ বিশ্বেরই মাঝে, বলিব আজি শোনে ওই রাধা কৃষ্ণ রহস্যরাজ। সবার মাঝে শ্রেষ্ঠ আমার হলো রাধা রানী, প্রেমানন্দে বদন ভরে ধনী। তাহলে এই রাধা রানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই জন্য কৃষ্ণ বলো আর যাই বলো, যদি তাকে পেতে চাও
তাহলে রাধা ভাব নিয়ে তুমি তার গুণগান। রাধা প্রেমে বিভাবিত হয়ে গো যারা করিবে ভজন তারাই লাভ করবে আমার মদন মোহন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন তাম বিষ্কাম গায়ত্রী যাহার উপাসন। প্রেমময়ী রাধারানী সর্বশ্রেষ্ঠ। সুখরূপে কৃষ্ণ করে সুখাস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনীকরণ। লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, প্রেমের পরম কাষ্ঠার নাম মহাভাব। ওই যে পাঁচটা ভাব, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু, এই পাঁচটা ভাব একসঙ্গে যার মধ্যে নিহিত সে হচ্ছে মহাভাব স্বরূপিণী রাধারানী। কয়েকটা দেশ মিলিয়ে একটা মহাদেশ নাকি, কয়েকজন ব্যক্তি মিলিয়ে একটা পরিবার হয়, কয়েকটা পরিবারের যেখানে বসবাস একটা পাড়া, কয়েকটা পাড়া লইয়া একটি গ্রাম, কয়েকটি গ্রাম লইয়া কি হয় একটি অঞ্চল, কয়েকটি অঞ্চল লইয়া একটি থানা, কয়েকটি থানা লইয়া একটি সাব ডিভিশন, কয়েকটি সাব ডিভিশন লইয়া একটি জেলা, কয়েকটি জেলা লইয়া একটি রাজ্য, কয়েকটি রাজ্যের সমন্বয়ে একটি দেশ, কয়েকটি দেশের সমন্বয়ে একটি মহাদেশ। তাহলে মহাভাব স্বরূপিণী শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর ভাব মিলন হলো, তাই মহাভাব স্বরূপিণী রাধারানী হলো। এই জন্য রাধারানীকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তাই ব্রজবাসীরা তারা কি বলে, বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে রাধারানীকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কিশোরীর দাসময়ী প্রীতবাস ইতে কর সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন। রাধার কৃপা না হলে কখনো কৃষ্ণ কৃপা হবে না।